আমরা বাঘ ভাল্লুক দেখতে চাই রাজশাহী চিড়িয়াখানায়। আসসালামু আলাইকুম। আমাদের রাজশাহী চিড়িয়াখানা বিলুপ্ত হয়ে গেছে। আমরা চাই যে চিড়িয়াখানা আরো পূর্ণ হলো। আমাদের এই চিড়িয়াখানা অনেক বাঘ ওখানে ছিল, টেন্ডারের মাধ্যমে ছোটো গাছ টেন্ডার দিয়েছে, বিভিন্ন পচা গাছ বিভিন্ন পান গাছ টেন্ডার দিয়েছে, ভালো ভালো গাছ এইগুলো গাছ দাবি গাছ ভরবিট করে রাতারাতি তারা মার চেঞ্জ করে কী করেছে। আমাদের চিড়িয়াখানার বাঘ ভাল্লুক ওরা সব ছিল, যেটা সব ছিল সব অন্য দিয়ে দিয়ে রাতারাতি কেটে দিয়েছে, হরিণ অনেক কেটে দিয়েছে। আমরা চাই চিড়িয়াখানা আবার আসুক আমাদের এখানে। আমাদের অনেক প্রজন্ম আমাদের পশু পাখি এসে দেখতে পাচ্ছে না। যখন প্রতি বছরে আমাদের ধান কাটার পর আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে রাস্তা বিভাগ থেকে আসে পিকনিকে, মানুষ কমে গেছে, আসছে না লোকজন, কর্মব্যবস্থা কমে গেছে, আমাদের কর্মস্থল কমেছে, অনেক মানুষ আমাদের এখানকার লোকাল মানুষ বেকার হয়ে গেছে। আমরা চাই যে রাস্তায় যে ঘটনা হয়েছে আবার চিড়িয়াখানাটা বন্ধ করে আসুক। আমাদের যেমন অনেক বাচ্চারা আছে যারা সামনাসামনি দেখতে পশু পাখি সেটা এখন দেখতে পাচ্ছে না, এখন বইয়ের মাধ্যমে দেখছে। আমরা চাই এই চিড়িয়াখানাটা অবিলম্বে আবার ঘুরে আসুক। যারা এই দুর্নীতি করেছে তাদের সুষ্ঠু বিচার চাই। আর আমরা চিড়িয়াখানা চাই আমাদের মাঝে আবার ফিরে আসুক। আমাদের বেকার যারা আছে তারা যেন আবার কর্মজীবী হোক, এই আশা আমি বক্তব্য করে বেঙ্গলের প্রিয় চিড়িয়াখানা, যে চিড়িয়াখানা বিগত সরকারের আমলে হরিলুট করে আমাদের চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা নতুন সরকার আসার পরে উদ্যান এবং চিড়িয়াখানার পোস্টার দেওয়া হয়েছে, সাইনবোর্ড টাঙানো হয়েছে, কিন্তু বাঘ ভাল্লুক জেব্রা এগুলো সিংহ কিছুই নাই। আমাদের বাচ্চাদেরকে পরিচয় দেওয়া হয় বইয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোনো বাঘ এখন পর্যন্ত চিনতে পারি নাই। আমাদের প্রজন্মের জন্যে, নতুন প্রজন্মের জন্যে আমরা অতি শীঘ্রই পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলের সমস্ত লোকের এখানেই একটা চিড়িয়াখানা ছিল, সেই চিড়িয়াখানাটা আমরা পুনরায় দাবি করছি এই সরকারের মাধ্যমে, আপনাদের মাধ্যমে পৌঁছে যায়, চিড়িয়াখানাটা পুনরায় আসুক এবং আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাক, লোকের গ্যাঞ্জাম বাড়ুক, লোক মনে করেন যে বিনোদন করুক। রাজশাহীতে বিনোদনের কোনো উল্লেখযোগ্য জিনিস নাই। ধন্যবাদ। এলাকাবাসী আসসালামু আলাইকুম। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমাদের রাজশাহী চিড়িয়াখানা ঐতিহ্যবাহী যে চিড়িয়াখানা ছিল সেটা আজকে বিলুপ্তর পথে, প্রায় শেষ অবস্থায় চলে গেছে। রাজশাহী চিড়িয়াখানায় যে পশু পাখি ছিল সেগুলো অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। আমাদের পরবর্তী প্রজন্মে যে জাতীয় বাঘ, আমাদের জাতীয় পশু যে বাঘ ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, সেগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। তো সেই সমস্ত